হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন তো বর্ষাকাল, দেখো অবস্থা, ঘর তো একদম প্যান্ডেল বানিয়ে রেখেছি। তো সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করছি, আর তোমরা হচ্ছে ব্লগটা দেখছো হচ্ছে 21 তারিখে, আর এটা ব্লগটা হচ্ছে 20 তারিখে, তোমাদের জানিয়ে রাখলাম। তো দেখো বৃষ্টি ভেজা সকাল, বুঝতেই পারছো ওয়েদার দেখে। দেখো আমি রাতে কি করেছি বলো তো, পুরো স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছি, আর হচ্ছে সারাদিন আমি যা জামা কাপড় ধুয়েছিলাম, এত জামা কাপড় জড়ো হয়েছে 2-3 দিন ধরে। তো গতকালকে ভাবলাম যে একটু রোদ উঠেছে তো ধুয়ে নিই, সেই সাহসে আর কি ধুয়েছিলাম। তো তারপরেও আকাশটা খারাপ করেছিল, তো কি করব, যাই হোক দেখো ঘুম থেকে উঠেই পড়েছি। তো বন্ধুরা এই দেখো আমাদের সিঁড়ি বাড়িতে এখনও কমপ্লিট হয়নি, উপরে ছাদটাও ঠিক মতো হয়নি, আর এদিকে এই দুটো জানলা আর কি লাগানো হয়নি, তো সিঁড়িগুলোও হয়নি, তো যার কারণে আর কি খুবই জল পড়ে, আর সিঁড়ির মধ্যে না একদম অনেক অনেক জল জমে থাকে। তো এই দেখো ফ্যানের হাওয়ায় তো তেমন ভালো করে শুকোয় না, তো ওয়েদারটা একটু ভালোই হয়েছে আর কি, বৃষ্টি নেই। তো যাই হোক দিয়ে আসি আগে শুকনো কাপড়গুলো, একটু যদি ঝরঝরা হয়। তো তোমাদের দাদা ভাই হচ্ছে 2 দিন ধরে দার্জিলিংয়েই থাকবে, তো যার জন্য আর কি বাড়িতে তো বন্ধুরা আমি ঘুম থেকে উঠেছিলাম, দেখলেই তারপরে হচ্ছে সোজা চলে গেছি বাথরুমে প্রথমে ফার্স্টেই আজকে আর কি স্নান করে নিলাম। তারপরে ঘরে ওই যে মশারির উপর দিয়ে কাপড়গুলো দেখছিলে, ওগুলো প্রায় আধা শুকনো হয়ে গেছে। তো ভাবলাম যে তাহলে আজকে তো একটু বৃষ্টিটা নেই, তো রোদে দিয়ে দিই আর কি, রোদ তো নেই বলাই চলে আর কি। তো যাই হোক একটু তো ঝরঝরে হবে, তাই না? তো সে কারণে আর কি আগে শুকনোগুলো মেলে দিই, তারপরে আজকে তো বেশি জামা কাপড় বেরোয়নি, তো এই স্নান করে যে কটা কাপড় চোপড় বেরিয়েছে সেগুলো আর কি ধুয়ে দিলাম। তো ফটাফট চলো এগুলো মেলে দিই, তারপরে আবার বাচ্চারাও উঠে গেছে, ওদেরকেও খাওয়াতে হবে, নিজেরও খেতে হবে, কারণ অনেকটাই বেলা করে উঠেছি আজকে আমরা, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই। ও যদি বাড়িতে থাকে তাহলে আর কি সকালে উঠতে হয়, কারণ ও সকালবেলায় বেরিয়ে যায়, আর প্রচুর তো এখন সামার ভ্যাকেশন চলছে, সেজন্য আমার সকালে এখন উঠতে হয় না। স্কুল তো খুলে যাবে 28 তারিখ থেকে, তো তখন থেকে আবার ডিউটি স্টার্ট হবে, মানে একজনের জন্য না হয় আরেকজনের জন্য আমার উঠতেই হয়। তো চলো ফটাফট কাজগুলো সেরে নিই, এটা তো আমাদের প্রতিদিনের কাজ, সবারই বাড়িতে থাকে, কারণ এগুলো না করলে তো আমাদের বাড়ি ঘর পরিষ্কার থাকবে না। ছেলেরা তো সবসময় বলে যে তোমরা বাড়িতে কি করো, কিন্তু আমরা যদি এসব কাজ না করি তাদের বাড়ি ঘর পরিষ্কার, সংসার, এগুলো কিছুই ভালো থাকবে না, তাই না বলো? যারা হচ্ছে বাইরেও যে সমস্ত মেয়েরা কাজকর্ম করে প্লাস তাদের বাড়িতেও করতে হয়, তারাই একমাত্র জানবে যে কতটা কষ্ট করে তাদের 2 জায়গায় মেনটেন করতে হয়। তো চলো যাই হোক বেশি কথা না বাড়িয়ে ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর দেখা হচ্ছে, চলো ফটাফট। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছিলে, আমি যখন ছাদে আসছিলাম না কাপড় চোপড় নিয়ে, তখন কিন্তু আমি ব্রাশের মধ্যে কলগেট মাথায় খোপার মধ্যে গুজে ব্রাশটাকে আর কি নিয়ে আসছিলাম, মানে কাপড় চোপড় শুকোতে দিয়ে ব্রাশ করব বলে। তো যাই হোক আমার সব শুকোতে দেওয়া হয়ে গেছে, দেখতেই পারছো। আর দেখো না এই ছাদের মধ্যে না এই জায়গাটা যে এত জল জমে, ছাদটা আমার রুমটা তো এই জায়গায়, রুমটা না একদম ড্যাম হয়ে যাচ্ছে। এর হচ্ছে কি প্রতিকার আছে, তোমরা যদি কেউ একটু জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানিও, তো কারণ আমাকে একটু জানিও অতি অবশ্যই, কারণ আমি তো জানি না, তো যার কারণে ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলে? তো যাই হোক এখন নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পথে দেখো এই পাশে দেখো একটা কি সুন্দর একটা জবা আর হচ্ছে ওই টগর ফুলের গাছ, দুটোই একসাথে আর কি মাই গেড়েছে, এগুলো মাই পরিচর্যা করে ফুল গাছগুলো, যে কোনো গাছই আর কি আমাদের বাড়ির। দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে। তবে শাশুড়ি মা বর্তমানে বাড়িতে নেই, উনি গেছেন ওনার বাবার বাড়ি ঘুরতে, জানি না কবে আসবে। দেখো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর ফুটেছে, এই যা ফুল ফোটে না ছাদে এগুলো দিয়েই আমাদের বাড়ির পুজো হয়ে যায়। তো যাই হোক আমি নিচে আসলাম, নিচে এসে মা পুচু বলছে মা খিদে পেয়েছে, তো ওকে হচ্ছে আমি স্লাইস আর হচ্ছে দুধ গরম করে দিলাম, ও খেয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে রাতের আটা মাখা আছে, কালকে রাতে রুটি করেছিলাম, ওই বাচ্চাদেরকে আর কি দুধ রুটি খাইয়েছিলাম, তো কিছু আটা আছে, তো সেটা দিয়ে আর কি আমি খেয়ে নেব, চা করব, আর না তো দুধ আছে, যেটা দিয়ে ইচ্ছে করে আমি খেয়ে নেব। সকালে আগে ব্রেকফাস্টটা করি। তোমরা সকালে উঠে কে কী করো? আর আমার ঘরে তো তোমরা জানোই যে ঠাকুর নেই, তো যার জন্য আর কি ঠাকুরের কোনো এখানে কাজ নেই, কি করব, যেহেতু আমার এখানে তো জায়গা নেই, তো
তো আমরা যেহেতু হিন্দু, ঠাকুরঘর তো থাকা দরকার, সে আমি অবশ্যই জানি, বাট আমার আমার পক্ষে হয়ে উঠছে না ঠাকুরঘরটা এক্সট্রাভাবে করার জন্য। আমার খুবই ইচ্ছে, কিন্তু বাট হচ্ছে না। তো যাই হোক, ফটাফট খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর আবার অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। তোমরা এই বৃষ্টি ভেজা সকালে কে কীভাবে কী করছো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তো তার আগে গুনগুনকে খাইয়ে নিই, একটা রুটি দিয়ে দুধের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, সেটা আর কি ওকে এখন খাইয়ে দিচ্ছি। ওকে আগে খাইয়ে নিই, তারপর আমি খাবো। আর এই বৃষ্টি ভেজা কাপড়গুলো কীরকম গন্ধ করে বলো তো? ফ্যানের মধ্যে শুকায় কীরকম শুকায় বলো তো? আধা শুকনো। ঘরে যদি ঢোকা যায়, ইস বাবারে বাবা, কী গন্ধ, তাই না? তো বন্ধুরা, যাই হোক, সকালবেলা থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো। ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা। Yes.